নিপুণ আক্তার। দুইটা শব্দ। বেহায়া নির্লজ্জ, দুই শব্দ সারা জীবন যা বলে এসেছি। তারা তো প্রমাণ, এই যে অনুষ্ঠানে ওর নাম বলে আপনি ওর নামটা আলোচনায় আনতেছেন খামাখা। পরিমণি অসম্ভব সুন্দরী। অসম্ভব সুন্দরী। পরিমণির সাথে তো আপনার একটা প্রেমের গুঞ্জন ছিল, এটা কি সত্যি? কেন থাকবে না, প্রেমের গুঞ্জন তো নায়িকার সাথে আমার থাকবে। একটা প্রেমও আমরা জানি, এটা কোনো কথা? রবীন্দ্রনাথ তো বলেছিল প্রেম আর ইবাদত গোপনে করতে হয়। আচ্ছা, জায়েদ খান এই পর্যন্ত কয়টা প্রেম করেছে? তাই হিসাব নাই, মনে হয় হিসাব নাই। কয়টা প্রেম করেছে তার হিসাব নাই। সব প্রেম তো আর আমার পূর্ণতা পায় না, কিন্তু আমি ভালো পছন্দ করছি তার মানে তো প্রেম। ও গো মোর প্রিয়া, জেনে রেখো তুমি, তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি, তুমি শুধু তুমি এই অন্তরে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে আড্ডা। সেই আড্ডার জের ধরে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সমকাল ঈদ আড্ডায়। সাথে রয়েছি আমি অতসী সেন, এবং আজকের ঈদ আড্ডায় আমাদের স্টুডিওতে এমন একজন গেস্ট রয়েছেন, তার চেহারা নূর যখন স্টুডিওতে ঢুকছিল আমি মুগ্ধ হয়ে দেখছিলাম, এবং আমি আজকে মোটামুটি বেশ শিওর যে আজকের অনুষ্ঠানটি বেশ উপভোগ্য হবে, কেননা তিনি বেশ ভালো গল্প করতে পারেন। তিনি আর কেউ নন, হিজ নান আদার দ্যান আওয়ার ভেরি ফেভারিট, ভেরি ড্যাশিং, ভেরি হ্যান্ডসাম জায়েদ খান। ভাইয়া ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আই এম গুড, আলহামদুলিল্লাহ। একটা জামাই জামাই ভাব আছে আজকে, খুব সুন্দর লাগছে। আমি তো জামাই, যেহেতু কারোই জামাই নেই, জন্য জামাই সাজেই ঘুরি সবসময়, যে কোনো সময় নিয়ে নিতে পারবে, অসুবিধা নেই। আচ্ছা, এই জন্য কি মানে জামাই জামাই করে ঘোরার জন্য কি বিয়ে করা হচ্ছে না? হ্যাঁ, মানে জামাই জামাই ঘুরে বোঝানোর চেষ্টা করতেছি যে যে কোনো সময় কাউকে নিয়ে যেতে, যে কাউকে নিয়ে নিতে পারে আর কি। বিয়ে কবে করছেন? অনলি গড নোজ, আপাতত কোনো প্ল্যান নেই। আচ্ছা, ঈদ কেমন কাটলো? ঈদ খুব, ঈদ জার্নিটা খুবই কষ্টের, বিকজ আমি গত কয়েক মাস ধরে দেশের বাইরে বাইরে। আমি অস্ট্রেলিয়াতে ছিলাম, সিডনিতে, মেলবোর্ন, এসে মাত্র 4 দিন দেশে ছিলাম, তারপরে চলে গেছি ইংল্যান্ডে, লন্ডনে শো ছিল। লন্ডনে স্টেডিয়ামে বিগ শো, 25-30 বাঙালির সামনে লন্ডনের শো শেষ করে এসে একদিন ছিলাম দেশে, তারপরে আবার চলে গেছিলাম সিঙ্গাপুর থেকে এসে 2 দিন ছিলাম দেশে, চলে গেছি মুম্বাই। আমি ঈদের আগের দিন রাতে ফিরছি মুম্বাই থেকে, ফিরে সকালে নামাজ মিস করছি এবার। তারপরে ঈদের দিন রাতে বাজারে চলে গিয়েছিলাম, মানে গরু তো ফ্যামিলি সবাই কিনেই ফেলেছিল, আমি একটা ছাগল কাটার খুব ইচ্ছা ছিল এবং নিজে বের হয়েছিলাম, তো গিয়ে একটা ছাগল কিনে নিয়ে আসছি। মানুষজন দেখেনি আর কি, লুকিয়ে আমি গাড়ির মধ্যে বসেছিলাম, আমরা দূর থেকে দেখিয়ে নিয়ে চলে এসেছি। কেন, মানুষজন দেখলে কি ভিড় হয়ে যেত বেশি? ঝামেলা হতো এমনি, মানে ঝামেলা তৈরি হয়ে যায় বাজারে গেলে। আমি দূর থেকে গিয়েও দেখেছি অনেক ঝামেলার মধ্যে, ওইখানে বাজারটাই বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এই যে এত মুম্বাই যাওয়া হয়, এই আজকের আউটফিটটা কি মুম্বাই থেকে আনা? পুরো অল ইজ ফর মুম্বাই, এবং দোকানটার নাম মান্নাত। তাই নাকি? এবং এটার কারণ কি জায়েদ ভাই? আমরা শুনতে চাই যে সবকিছু কেন মুম্বাই থেকে আনা হয়, এত কেন মুম্বাই যাওয়া? নায়ক নায়িকাদের যে ফেভারিট জিনিসগুলো, যেগুলো খুব যত্ন করে বানায় এবং স্টাইলিশ, এগুলো মুম্বাইতে বেশি পাওয়া যায়। বিকজ আমি পৃথিবীর প্রায় অলমোস্ট বড় বড় দেশ সবই ঘুরেছি, এসব জায়গায় গেলে কোনো স্টাইলের জিনিস পাই না। ধরেন সব ব্র্যান্ডের জিনিস থাকে, মার্কস স্পেন্সার, ক্যালভিন ক্লিন, টমি হিলফিগার, এগুলো একটা সিম্পল একটা হোয়াইট গেঞ্জি, একটা নর্মাল লিভাইসের প্যান্ট, এরকম পাবেন। আমি লন্ডনের সব জায়গায় যেখানে শাহরুখ খান, সালমান খানরা কেনাকাটা করে, লন্ডনে হ্যারোডসে সবচেয়ে দামি দামি, যেটা দদিয়াল ফাহাদের ছিল, যার প্রিন্স ডায়ানা হাজবেন্ডের ছিল, যেটা, তো সেখানেও গিয়ে দেখি সবই ব্র্যান্ডেড জিনিস। কিন্তু আমি যেগুলো খুঁজি, ধরেন সুন্দর করে একটা বাটন লাগানো, সুন্দর আউটফিট, মানে শুয়ের কালারটা মিলানো, এগুলো একদম মুম্বাই করে। কেন ওরা মুম্বাইটা বেঁচেই তো আছে শুধু নায়ক বেজ বলে। মুম্বাইকে আমরা চিনি কেন? ফিল্ম ইন্ডাস্ট্রি বলে। তোরা ফিল্ম ইন্ডাস্ট্রির নায়করা বলেন কিংবা যারা সিরিয়ালে কাজ করে, ওরা সব স্টাইলিশ জিনিস পরে, সব স্টাইলিশ। আমি প্রায় এমন জ্যাকেট এবং এমন প্যান্ট আনছি, এগুলো যখন আমি পরবো না, সবাই একবার তাকায় দেখবে যে ভাই অনেক টাকা হয়ে যাবে। এমন যখন স্টেজে আমি এগুলো এনেছি এবার স্টেজ পারফরমেন্সের জন্য, কারণ I will be leaving in day after tomorrow for the Dubai. Bangladesh Carnival একটা শো আছে। Then I will come back, I'll go to the Toronto, কানাডাতে যাব। তারপরে লস অ্যাঞ্জেলেসে শো আছে, ফ্লোরিডা শো আছে মায়ামিতে এবছর আমার জুলাইতে। এত বিদেশের শো এবং সেখানে নারী ভক্তদের সারা কেমন লাগছে? আমি তো দেখি ফেসবুকে, দেখি সবই দেখি। এটা তো যখন যে খুব তুঙ্গে থাকে আর অবিবাহিত হলে তার একটা মজাই থাকে আলাদা। দেশই সবাই নিজের মনে করে, আমি সেটাকে মনে করতেই দিয়েছি, তার বলেই আসলে স্টিল সিঙ্গেল,
এবং আমি শোয়ের সাথে যে পাগলামি হয়, মানুষ যে চিৎকার করে, মানুষ যে ঢেউয়ের উন্মোদন ওঠে, আমাকে দেখে এটা আমি খুব এনজয় করি। এই যে হাত ধরার জন্য যেভাবে দৌড়াদৌড়ি করে আমি দেখছিলাম লন্ডনের শোটাতে, ক্লিপগুলো দেখছিলাম, হাতের ঘড়িটা কোত্থেকে? অনেক সুন্দর। যেটা নিয়ে এত আলোচনা, রোলেক্স। ও মাই গড, খুব ভালো লাগছে দেখতে। দুবাই থেকে নিয়েছিলাম। দুবাই থেকে? এটা কি রিসেন্টলি নেওয়া? হ্যাঁ, প্রায় মাস 6 আগে আর কি, মাস 6 আগে। আচ্ছা জায়েদ ভাই, ঈদ তো চলছে, সালামি নিয়ে কিছু শুনতে চাই। আমি জানি যে, আমি শুনেছি আসলে একটা মিডিয়া থেকে শুনেছি যে আপনি আপনার এক প্রেমিকাকে 50,000 টাকা সালামি দিয়েছিলেন। ওয়ান্স আপন আ টাইম। ওটা কি কোনো চিত্রনায়িকা ছিল নাকি? আমি তো সিনেমা নায়িকাদের সাথে প্রেম ছিল, বাইরে মানুষের সাথে মিশে না। সেটা কোনটা? যেটা কি যে আমরা যেটা তো আপনি আগে অনেকে ট্রাই করছেন, নাম বের করতে পারেনি, পারবেও না, বিকজ দে আর ম্যারিড লাইফ। আমি প্রেমিক হিসাবে তারা ভালো থাকবো সেটাই আশা করি। আমি তাদেরকে নাম বলে অশান্তি করবে, এই টিভিটা অনুষ্ঠানে যখন দেখবে, এখানে হাজব্যান্ড দুটো কথা বলবে আবার যে তোমাকে সালামি দিব না, তোমার প্রেমিক, তোমাকে প্রিভিয়াস প্রেমিক তোমাকে এটা দিয়েছিল, এটা কন্ট্রোভার্সি করে চাই না, বিকজ দে আর পাসিং এ ভেরি গুড টাইম উইথ হার ফ্যামিলি, দ্যাটস ইট। তাহলে জায়েদ খান এবার ঈদে সালামি পেলো বেশি নাকি দিল বেশি? আমি কালকে এসে তো দীপজল ভাইয়ের কাছ থেকে অনেক টাকা সালামি। হ্যাঁ, ওইটা আমরা দেখেছি ফেসবুকে, ওইটা কাহিনী একটু শুনবো দীপজল ভাইয়ের কাছে। মানে দীপজল ভাই তো লাইক মাই ফাদার, মাই এল্ডার ব্রাদার। তো আমি কালকে পৌঁছেই উনি এবার গাবতলী গরুর হাট ডাক নিয়েছিলেন, বলেছিল তুই গাবতলী হাটে এটা ছাগল কিনবি, কিন্তু এত মানুষের ভিড় দীপজল ভাই সামলাতে পারবে না নিজেকে। দীপজল ভাইকে দেখার জন্য তো বেশি আমার চেয়েও সে পপুলার, তো ঝামেলা, যার কোনো যাইনি। পরে ঈদের দিন আমি তার বাসায় গিয়েছি, গিয়ে সালাম করার পরে সে আমাকে বান্ডিল বার করে দিল, যথারীতি তার যে স্টাইল জমিদারি, এইটা ভিডিও করলাম, ছাড়লাম, ঠিক আছে। ভিডিওর সালামি আরও পেয়েছি আমার ভাইরা, আমি তো সবার ছোট, আমার বড় ভাইরা দিয়েছে, 2 ভাই, আমার বোন দিয়েছে, সবাই দিয়েছে, আমারও গিয়েছে, আমারও দিতে হয়েছে। এখন কোনো গার্লফ্রেন্ডের সালামি দেওয়া হয় না? বিকজ স্টিল আই এম সিঙ্গেল, লাইক অনেকদিন আমি সিঙ্গেল, দেয়ার ইজ নো ওয়ান ইন মি। লাইক একজনও নাই? কেউ নাই? এটা কোনো কথা? লাইফ তো তাহলে মরুভূমি হয়ে গেছে। মরুভূমির মধ্যেও মাঝে মাঝে উঠচলে মজা পায়, তো মাঝে মাঝে লাইফটাকে মরুভূমির মতো করে দেখি, বালির উত্তপ্ত গরমে কেমন লাগে জীবনটা। লাইফ ইজ লাইক দ্যাট। লাইফ কখনো মরুভূমি হবে, কখনো বঙ্গোপসাগর হবে, কখনো বৃষ্টি পড়বে, কখনো এরকম তাপমাত্রা থাকবে অনেক, এই সব কিছু মিলেই তো জীবন। লাইফ ইজ নট এ লাইক বেড অফ রোজেস, লাইফ উইল গো ইজ লাইজ ওন ওয়ে। এটাকে জোরে নিয়ন্ত্রণ করতে গেলে আর কেউ ধরতে পারবে না। আমি তো অলওয়েজ লাইফকে ছেড়ে দিই আমার মতো করে, হোয়াটএভার, যেখানে যে লাইফ, যেখানে গিয়ে যেভাবে জীবনযাপন করতে হয়, আমি দিস ইজ লাইফ। আমি কোনো মনে করি দিস এ পার্ট অফ লাইফ। অনেকে দিকে হতাশ, সেই আমি নো, ইটস এ পার্ট অফ লাইফ। লাইফ আপস অ্যান্ড ডাউন, সেটা সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্তই এরকম চলবে। আচ্ছা, এই যে আমি কিন্তু জানি আপনি অনেক ভালো হিন্দিতে কথা বলেন, এটার কারণটা কি? দেখি বেশি মুম্বাই যাওয়া হয় এজন্য, নাকি আমরা একটু হিন্দি শুনবো? আমরা অনেক জায়গায় শুনি, আমরা আজকে এখানে সমকাল যখন মুম্বাইতে থাকা হয়, মুম্বাইতে বাঙালি একদমই কম, তো চাটা খেতে গেলেও হিন্দিতে বলতে হয়, আর ইংলিশ খুব একটা শুনতে চাই না। বল, আমরা একটু শুনবো জায়েদ ভাই প্লিজ। সেখানে তো আপনারা আমার সাথে বলতে হবে। হ্যাঁ, আমি বলবো, আমার ভালো হয় না, তারপর ট্রাই করব, লেটস ট্রাই। আমার তো ভালো হয় না, আমি তো ট্রাই করি। হ্যাঁ, ওইটাই আপনি বলেন। এই ভাষার জন্য একটা দেশ স্বাধীন হয়েছে, জানেন? ভাষার জন্য যুদ্ধ হয়েছে, জানেন তো? অবশ্যই। ভাষার জন্য, মানে যুদ্ধ মানে স্বাধীনতা যুদ্ধ না, এটা নিয়ে ট্রল হবে। ভাষার জন্য একমাত্র পৃথিবীতে একটি দেশ ভাষার জন্য অনেক মানে অনেক জীবন দিয়েছে, সালাম, বরকত, রফিক, এই ভাষার জন্য। ভাষা সৈনিক, ভাষা শহীদ বলা হয় যাদের, এই বাংলা ভাষার জন্য। তো আপনি সেই বাংলা ভাষায় শুনে থাকতে আবার হিন্দি শুনতে চান না? আমি তো যে জায়েদ খান আসছে আজকে, আমি কত এক্সাইটেড, কত প্রিপারেশন নিয়েছি জায়েদ খান আসবে দেখে। একটু হিন্দি শুনবো না? आपको बहुत सुंदर लग रहा है साड़ी में। बहुत सारा धन्यवाद। तो आप इतना हिंदी सुन सकते तो आपको बोलना पड़ेगा हमारे लिए। मैं तो बोल ही रही हूँ ना, पर मैं आपके पास से ही सुनना चाहती हूँ। आप बोले तो वैसे अच्छा, जो ज्यादा अच्छा लगे ना। आप तो बिल्कुल কি বলে, জামাইকে হিন্দিতে কি বলে বলে গেছি। আমি বলতে যাচ্ছি যে জামাইয়ের মতো সুন্দর লাগতেছে, নতুন জামাইদের মতো। ও মাই গড। আচ্ছা, এই যে জায়েদ খানের ড্রেস আপ গেট আপ নিয়ে কিন্তু প্রচুর কথা হয়, এই যে, এবং একটা বিষয় কি, জায়েদ খানের যে ড্রেস আপ গেট আপ, এটা কিন্তু আমাদের অন্যান্য নায়কদের সাথে তেমন একটা মিল, এবং এটার কারণ কি? জায়েদ খান এটা কিভাবে চুজ করে? এটা স্বপ্নে দেখে চুজ করে নাকি 1 2 3 4 কিভাবে? আমি পুরো মার্কেট ঘুরতে থাকি। আচ্ছা, যত মার্কেট আছে মুম্বাইতে, যদি বলা হয় যে বড় বড় কত মার্কেটগুলো আছে, সবাই আমি জানি কত স্টাইল জিনিস পাওয়া যায়। আমি হাঁটতে 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 এক একটা জিনিস চুজ করি। আমার দোকানদার বলে কি, এই জায়েদ ভাই आ गया, आप बहुत ज़रा ड्रेस लेंगे, देखेंगे, फिर चूज करेंगे 2। মানে কি মুম্বাইয়ের ওরাও আপনাকে চিনে? পুরা জায়েদ ভাই आ गया, ওয়াও। অনেকদিন থেকে যেতে যেতে না, ওরা ইউটিউব দেখে আমাকে আমার সম্পর্কে ধারণা হয়ে গেছে। তো
তো ওরা বলে যে সব ড্রেস এখন জাহিদ ভাই এক জায়গায় করবে, তারপর ওইখান থেকে 2-3টা নেবে। তো আমি যখন হাঁটতে থাকি, ঘুরতে থাকি, তখন মার্কেট, মানুষের নেশা থাকে না, কেউ ধরেন টাকা নিয়ে ক্লাবে যায়। I never smoke, never drink in my whole life. Seriously? Yeah, never ever I touch my any smoke, never. মানুষ শখেও করে না, I never ever did it. I never gambling in my life. আমি পৃথিবীর সবচেয়ে বড় জুয়ার শহরে গিয়েছি, লাস ভেগাস। কিন্তু জুয়া খেলেন নাই? জুয়া খেলেনি, শুধু ঘুরে ঘুরে দেখেছি। ওকে। তো মানুষের সব, মানে কারোর অভ্যাস থাকে, কেউ জুয়া খেলতে যায়, কেউ নারী পিছনে অনেক টাকা উড়ায়। আমার টাকা হচ্ছে সব যায় ড্রেসের পিছনে। এবং এই আমি ছোটবেলা থেকে শৌখিন। পেছনে কেন যায়? নারীদের কি ইমপ্রেস করবার জন্য না কিসের জন্য? না না না, আগে আমার নিজের সৌন্দর্য আমার কাছে। নারী তো এখন, নারীকে ড্রেস লাগে এখন, নারী তো আসলে ভালোবাসায়, নারী কখনো কেয়ারিংয়ে, নারী কখনো অবস্থানে, নারী কখনো টাকায়। এক এক নারীর মন মনসা একরকম। আপনিও যদি দিন শেষে কখনো চিন্তা করেন, দেখবেন আপনার কোনো একটা অ্যাট্রাক্ট করে। আপনার সাথে 7 দিন ঘুরলে আমি কোনো একটা জিনিস দিয়ে আপনাকে অ্যাট্রাক্ট করতে পারবো। ইটস ন্যাচারাল, নারী তৈরি এভাবে। জায়েদ ভাই, এই যে আপনাকে আমি একটা নিউজে আমি দেখলাম যে ওখানে বলা হচ্ছে যে জায়েদ ভাইকে, বিদেশের একটা প্রোগ্রাম, সেখানে বলা হচ্ছে যে জায়েদ ভাইয়ের এত জনপ্রিয়তা, আমরা জায়েদ ভাইকে হচ্ছে শাহরুখ খানের মতো করে রিসিভ করেছি, যে এখন তাহলে কি আমরা বলবো জায়েদ খান হচ্ছে বাংলাদেশের শাহরুখ খান? সালমান খান পর্যন্ত ঠিক আছে, আর তো দূরে যাওয়ার দরকার নেই। কেন? আমি সালমান খানকে পছন্দ করি। আচ্ছা আচ্ছা। সালমান খান স্টাইল ভালো লাগে। সালমান খানকে কি ফলো করা হয়? তাতে কিছুটা করি। পৃথিবীতে কোনো না স্টার কোনো না কোনো কাউকে ফলো করে। আচ্ছা। সালমান খানকে যদি জিজ্ঞেস করেন কাউকে ফলো করেন, সে বলবে আমি ধর্মেন্দ্রকে ফলো করি। তার আইডল হচ্ছে ধর্মেন্দ্র। সালমান খানের সব মুভি দেখা হয়েছে মোটামুটি। একটা ডায়লগ আমাদের শোনান না প্লিজ প্লিজ। এতক্ষণ হিন্দিতে এত কিছু বললাম, আর কি দরকার? না না, একটা প্লিজ সালমান খানের। एक बार जो मैं कमिटमेंट कर दिया फिर भी मैं आपको भी नहीं सुनता। किसी की भी नहीं? किसी की भी नहीं। ও মাই গড। আচ্ছা জায়েদ ভাই, আবার একটু ঈদে আসি। আমি যদি বলি ছোটবেলার সবচেয়ে সুন্দর ঈদের স্মৃতি কি? ছোটবেলার সবই স্মৃতি সুন্দর। যখন বড় হয়েছি তখন ঈদগুলো নষ্ট হয়ে গেছে আমার কাছে। ছোটবেলায় একটা পর একটা জামা পরে বের হতাম, আব্বা আম্মার সালামি নিতাম, দিত রাস্তায়। আমি পিরোজপুরের ছেলে, পিরোজপুরে জন্মেছি। তো পিরোজপুরের স্টলের মধ্যে, এই রাস্তার মধ্যে স্টল দিয়ে বসতাম বন্ধুরা, সেখানে গেলে জোর করে ধরিয়ে দিয়ে তাদেরকে কোল্ড ড্রিঙ্কস ধরাই দিতাম, চিপস ধরাই দিতাম, টাকা নিতাম। ওই টাকা নিয়ে সন্ধ্যায় আবার সিনেমা দেখতে যেতাম। দ্যাট ওয়াজ দ্য রিয়েলি অসাম লাইফ। আচ্ছা জায়েদ ভাই, আমরা যদি এখন একটু চিন্তা করি, তাহলে সাকিব খান আমাদের একজন মেগাস্টার, এবং জায়েদ খানও কিন্তু তুমুল জনপ্রিয়। আমরা সাকিব খান জায়েদ খান দুজনকে আমরা যদি ধরলাম যে বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দুজন, তো সাকিব খানের সিনেমা আসলো, জায়েদ খানের সিনেমা কেন আসলো না এই ঈদে? গত ঈদে আসছে, সবই দিকে আসতে হবে, কিছু থাকে না, সবাইকে সবসময় ফলো করতে হবে। লাইফ তো আমার গতিতে চলে। আমি যদি বলি যে কালকে একটা উপস্থাপকে গিয়েছিলাম, লাল শাড়ি পরলো, আপনি কেন এই শাড়ি পরলেন? হবে? এটা আপনার চয়েসে আপনি পড়ছেন। লাইফ ইজ লাইক দ্যাট। সবসময় সব কিছু একসঙ্গে যোগ বিয়োগ করে হবে না। আমি কখনো কাউকে জেলাস করে, কাউকে প্রতিযোগিতা করে আমি আগাইনি। আমি আমার মতো চলি। কে কি খাইলো, কে নায়িকা কার বাসায় গেল, কোন নায়ক কার সাথে প্রেম করতেছে, আমি কখনো এগুলো নিয়ে কেয়ার করি নাই। ওইটুকু যেটুকু ওর নিয়ে চিন্তা করো, ততক্ষণ আমাকে সময় দিলে আমি সামনে এগিয়ে যাব। আমি আমাকে নিয়ে ব্যস্ত। আমি প্রচণ্ড সেলফ অবসেস একটা লোক। আচ্ছা। আমি এখন নিজেকে ভালোবাসি। আমি অন্যের ক্ষতি করা, অন্যের সমালোচনা করা, অন্যের পিছনে গিয়ে এগুলো আমি একদম অপছন্দ করি। আমার লাইফে এগুলো নাই। আচ্ছা জায়েদ ভাই, 3 জন নায়িকার নাম বলবো, আপনি 3 জন নায়িকাকে নিয়ে কিছু বলবেন যেটা আপনার মনে আসছে। বলেন। ওকে। প্রথম জন হচ্ছেন জয়া হাসান। কোন ধারণা নেই, অনেক 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 সম্মান বয়ে আনছে বাংলাদেশের জন্য, ভালো ভালো সিনেমা করে, বয়স হলে বোঝা যায় না, স্টিল শি ইজ ইয়াং। বিদ্যা সিনহা মিম। বিদ্যা সিনহা মিম ধরেন কি বলবো, অনেক লম্বা। তারপর ধরেন বিদ্যা সিনহা মিম ট্যালেন্টেড। নিপুণ আক্তার। দুইটা শব্দ, বেহায়া নির্লজ্জ, 2 শব্দ, সারা জীবন যা বলে এসছি। তারা তো প্রমাণ, এই যে অনুষ্ঠানে ওর নাম বলে আপনি ওর নামটা আলোচনায় আনতেছেন খামাখা। কোনো যোগ্যতাই নেই আলোচনা। জয়া হাসান মিম, তারপরে ওর নাম যায় না। আচ্ছা ঠিক আছে, এটা আপনারা অনুষ্ঠানে কাটতির জন্য করতেছেন বুঝতেছি, বাট ও আলোচিত হচ্ছে, ওর নাম মুখ দিয়ে এখানে যে দেশের নামে আনতেছে, ওর সেই যোগ্যতাই নেই। যতটুকু আমার সাথে ছিল, বাকিটুকু ডিপজলের সাথে করে ও পচে একদম জায়গায় মাটি নিচে চলে গেছে। পরিমণি অসম্ভব সুন্দরী। পরিমণির সাথে তো আপনার একটা প্রেমের গুঞ্জন ছিল, এটা কি সত্যি? কেন থাকবে না? প্রেমের গুঞ্জন তো নায়িকের সাথে আমার থাকবে, আমার সাথে কি তাহলে কি অন্য লোকের সাথে থাকবে? তো প্রেম কি করা হয়েছিল? সেটা তো আমার নিজের একান্তই ব্যাপার। সব প্রেমকে বলতে হয়? একটা প্রেম আমরা জানি, এটা কোনো কথা? রবীন্দ্রনাথ তো বলেছিল, প্রেম আর ইবাদত গোপনে করতে হয়।
এর জন্য কি গোপনে গোপনে অভিশাপ চলছে? চলছে, চলবে, এটা থামবে না, থামান না। বিয়ে করা হবে না? সেটা যখন খুব ইচ্ছা হবে যে একজনের সাথে এখন থাকার একটা মন মানুষের তৈরি হয়েছে, তখন জোর করে থেকে লাভ কি? বিয়ে ভেঙে গেল জায়েদ খানের, এই শিরোনাম তো হতে চাই না। এই শিরোনাম চান না, এই জন্য বিয়ে করবেন না? আমি স্থির তো হতে হবে। আচ্ছা, আমি স্থির হয়েছি সমকালে আসবো কিনা। আমাকে ফোন করছে মামুন, আচ্ছা, চিন্তা করছি সমকালে যাবো কিনা, এক কথা না করে নি হ্যাঁ করেছে। তো যদি অন্য জায়গায় না আসতাম 100 বার চিন্তা করতাম, সময় নাই, দেখবো, দেখতেছি, জানাচ্ছি। তো আগে স্থির হতে হবে যে হ্যাঁ আমি তো স্থির, স্টিল আই এম নট স্থির ফর দ্যাট। এখন পেঁয়াজ রসুনের হিসাব আপনি উপস্থাপিক হিসেবে আমার সাথে একরকম, যদি আপনার আমার বউ হন আপনার হিসাব অন্যরকম হয়ে যাবে। আমার হিসাব অন্যরকম কি হবে আমি যদি জায়েদ খানের বউ হতাম? অনেক হিসাব। তোমার উপস্থাপিকা ভালো ছিল, আজকে বেশি একটু কেলাইছিলা, একটু বেশি ওর দিক তাকিয়ে না কথা বললেও পারতা। হ্যাঁ, আমি শেষের সময় আপনার কাছে দাঁড়িয়ে ছবি তুলতে ভয় পেতাম। আমি গিয়ে বলতাম কেন ছবি তুলছো হ্যাঁ, উপস্থাপিকার এগুলো সাথে? সব মেয়েরা বলে যে না তোমার এটা প্রফেশন, কেন তুমি এটা করতেই পারো, কোনো ব্যাপার। তো 1 মাস পর থেকে শুরু হয় আর কি। আচ্ছা, যে জায়েদ খানের কানের দুলগুলো অনেক সুন্দর, এটা কোত্থেকে নিয়েছেন? অনেক মুম্বাই। সুন্দর। মুম্বাই? এটা কি গোল্ডের? এবার নিয়েছি, হ্যাঁ। ওয়াও। আচ্ছা, 2 কানে কেন? এটা তো 1 কানে পড়ে ছেলেরা। আমি এক্সেপশনাল এই জন্য। এক্সেপশন এই জন্য। আচ্ছা জায়েদ ভাই, আমরা যদি একটু পুরোনো দিনে ফিরে যাই, যখন হচ্ছে জায়েদ খানের অনেক অনেক সিনেমা আসতো, তখন হচ্ছে দেখা যেত যে জায়েদ খানের বর্তমান যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা কি তখন ছিল কিনা? কিন্তু বর্তমানে দেখা যায় যে জায়েদ খানের অত সিনেমা না আসতো, জায়েদ খান কিন্তু প্রচুর জনপ্রিয়। এটা কিন্তু আমরা সবাই জানি, এটা অস্বীকার করার মতো না। তাহলে প্রশ্ন কি এটা যে আপনার দর্শকরা কি আপনার চাকচিক্যময় লাইফই বেশি পছন্দ করছে আপনার সিনেমার চেয়ে? লাইফ এখন 2 ভাগে ভাগ হয়ে গেছে। সিনেমা করে সিনেমা করে তুমি পরিচিত হয়ে একটা সময় লাইফ ছিল একরকম, সময়ের সবকিছু। একসময় বিসিআর দেখতাম আমরা 10 টাকা দিয়ে ভাড়া দিয়ে, তারপরে আসলো বিসিবি সিডি দিয়ে দেখতাম, তারপরে চলে গেল ডিশ আসলো, তারপরে এখন চলে আসছে মোবাইল, মধ্যে ল্যাপটপে দিয়ে আর কি বলে ওটাকে আমরা কি কিনি জানো, যে ছোট পেন ড্রাইভ দিয়ে দেখতাম। এখন চলে আসছে মোবাইলের মধ্যে, এই ফোনে বেশি পৃথিবী দেখতেছি। একসময় সিনেমা দেখে চাকচিক করছি, এখন মানুষ তো সোশ্যাল মিডিয়ায় মানুষকে বেশি চিনে। কেন চিনে? কারণ আপনার হাতের মধ্যে পৃথিবী। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি সিনেমা কবে দেখছেন লাস্ট, আমি বলতে পারবেন না, কিন্তু অনেক কিছুর অনেকের হাসাহাসি জায়েদ খানের দুষ্টামি করে ডিগবাজি দিয়েছে, ওটা আপনি ঠিকই দেখছেন, বিকজ আপনার হাতে মোবাইল আছে। পৃথিবী এখন আপনার হাতের মধ্যে। মানুষ এখন যুগের সাথে যেটা দেখে সেটাই করে। সঞ্জয় লীলা বানসালির ছবি এখন ওটিটিতে রিলিজ দিচ্ছে সিনেমা বাদ দিয়ে, যে সঞ্জয় লীলা বানসালকে ভাবতে পারছে, যে বলতেছে থিয়েটার ছাড়া যে ভাবতে পারে না। লাইফ ইজ লাইক দ্যাট। আর পপুলারিটি, এটা কোনো কিছু দিয়ে কিভাবে কোন মিডিয়া হবে এটা আপনি বলতে পারবেন, এটা উনি প্রদত্ত। আমাকে যেভাবে আপনি দেখেন, আমাকে যত সমালোচনা করেন, আমাকে যত গালি দেন, আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার মঞ্জিল তাক হাম চালা, আপনি ওখানেই পড়ে আছেন। ভাঙা ঘরে বসে আমাকে গালিয়ে দিয়ে যাচ্ছেন, ফেসবুকে ট্রল করে যাচ্ছেন, আমার কিচ্ছু যায় আসতেছে না। একদম দর্শক, ইউ ক্যান ক্রিটিসাইজ জায়েদ খান বাট ইউ ক্যান নট ইগনোর জায়েদ খান। আচ্ছা, আপনি ক্রিটিসিজমকে কিভাবে নেন জায়েদ ভাই? প্রথম খুব কষ্ট পেতাম, এখন গায়ে হয়ে গেছে, গন্ডারের চামড়া হয়ে গেছে গায়ে। ওর গায়ে মাখি না, ওর সাথে গায়ে মাখলে আমি সামনে এগোতে পারবো? ধরেন কোরবানির গরুর নাম রাখছে জায়েদ খান, এখন যদি এইটা নিয়ে আমি কাঁদতে থাকি, আল্লাহ আমার নাম রাখছে গরুর নামে, চি চি চি, আর থাকবে না, আমি শেষ। আমি নিজেই ওখানে শেষ, আমি বাজারে পরে থাকতে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে একটা গরুর নামও লিখেছে জায়েদ খান, সেটা ডিগবাজি দিয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখলেন? ও যেভাবে করছে ওইভাবেই দেখতেছি, আলাদা করে কি দেখা আর কি আছে? ঈদের এতগুলো সিনেমা আসতেছে, দেখা হবে? আমি ঈদের সিনেমা দেখি, ওগুলো তো অবশ্যই দেখবো। কোন সিনেমাটার জন্য বেশি এক্সাইটেড? আমি কোনো কিছু নিয়ে এক্সাইটেড না, আমি নিজেই তো এই লাইনের লোক, এক্সাইটেড হয়ে কি করবো? আমি দেখে ভালো মন্দ বিচার করবো, এক্সাইটেড হওয়ার তো কিছু নেই। কয় আই উইল বি এক্সাইটেড? এক্সপ্লেইন মি, এক্সাইটেড কেন হবো? আপনার কাছে প্রশ্ন ছিল দিলাম, কেন এক্সাইটেড থাকবো? না, যে যাবেন গিয়ে একটু দেখবেন। এটা এক্সাইটেড হওয়ার কিছু না, এটা তো জীবনে প্রথম না। প্রথম জীবনে এক্সাইটেড যখন প্লেনে উঠছিলাম তখন এক্সাইটেড হয়েছিলাম। প্লেনে ওঠে কেমন লেগেছিল? প্রথম প্লেনে ওঠার অভিজ্ঞতা জানতে চাই। কেমন লাগছে না, হাওয়ার উপরে প্রথম মহাফসল একটা ছেলে গ্রাম থেকে উঠছি। কত বছর আগে ওটা? এটা প্রায় 95 এর দিকে, 96 এর ঘটনা। তখন কি আপনি কি মানে পড়াশোনা করছিলেন? ঢাকা থেকে, হ্যাঁ পড়াশোনা করতেছিলাম, ঢাকা সিটি কলেজে পড়তেছিলাম। ছোট থেকে চলে গিয়েছিলাম যশোরে প্লেনে প্রথম। আচ্ছা আচ্ছা, নারী ভক্তরা যে ডিস্টার্ব করে, আমরা তো যে শুনি ইন্টারভিউতে, বালিশ ছবি রেখে ঘুমায়, চিঠি পাঠায়, কেমন লাগে? বর্তমানে কি অবস্থা নারী ভক্তদের? আপনি সেলিব্রিটি না, এরকম নাই কেন? আপনি চিন্তা করেন না, আপনার কত ছেলে জীবনে প্রেম অফার করছে? আমি তো মেয়ে। করেছে তো? হ্যাঁ করেছে। কিভাবে নেন? রাগ হয়, খুশিও লাগে, কিন্তু বাবা ছেলেগুলো আমাকে পছন্দ করতেছে, খুশি লাগে কিন্তু সব মেয়ের পৃথিবীতে। যখন সেই ছেলেটা না দাঁড়ায় তখন মেজাজ খারাপ হয়ে যায়, আজকে দাঁড়ালো না কেন, লাইক দ্যাট। যখন আমাকে মেয়েরা এখানে নাম লেখে, এখানে নাম লেখে,
ছিদ্র করে এরকম করে জায়েদ লিখছে, কি বুকের মধ্যে ছিদ্র করে জায়েদ লিখেছে? এগুলো আঙ্গুল মানে আমি একদম দুষ্টামি করে রক্ত দেখে বলছিলাম যেগুলো মুরগির রক্ত নাকি, পরে সে একটা ভিডিও করছে, এখানে ছুরি ঢুকেছে সিটসে, পুরো চাপসে রক্ত পড়তেছে, পুরো জায়েদ লিখছে। হোয়াট, এটা কি মানে ভিডিও করে দেখাচ্ছিল? আমার কাছে আছে স্টিল, আমি অনুষ্ঠান দেখে ছোট করতে চাই না, বাট আমার কাছে ভিডিওটা আছে। দর্শক আপনারা কি বুঝতে পারছেন জায়েদ খানের জনপ্রিয়তা আসলে কোথায় আছে? তারপর ওই ওই মেয়ে ভক্তকে আপনি কি করেছেন? কি কোনো কিচ্ছু না, জাস্ট ইগনোর? ইগনোর না, ও আমাকে বাবু বলে, ও আমাকে সোনা বলে, ওইটা বলেও শান্তি পায়, আমি কোনো রিপ্লাই করি না। দেখো ও স্বপ্নে মানুষে জায়েদ খানকেও ওরকম ভালোবাসে, ভালোবাসুক না, ভালোবাসতে তো বাধা নেই। পৃথিবীতে তো আল্লাহকে সবাই ভালোবাসে না, ভগবানকে সবাই ভালোবাসে না দেখে, কেউ আমার সাথে না দেখে, আমার সাথে দেখাই হয় না, আমাকে ভালোবাসতেছে, আমার কোনো অধিকার নাই ওকে ভালোবাসা থেকে বঞ্চিত করা। ওকে আমি স্বপ্ন না দেখালে হয়েছে, লোভ না দেখালে হয়েছে। আচ্ছা, জায়েদ খানের কেমন মেয়ে পছন্দ? এটা বলা মুশকিল আসলে, কেমন মেয়ে কার সাথে। আমার প্রথমেই তো সবাই সুন্দরী মেয়ে পছন্দ। আচ্ছা, কারণ আমি সুন্দরের পূজারি। সুন্দরের পূজারি, ওকে। সুন্দর না হলে আমার কাছে ভালো লাগে না। ওকে, তো আমি এসে আপনাকে আপনার পা নখ পর্যন্ত দেখছি। আমাকে আমি বলে দিতে পারি কোথায় কি প্রবলেম, পরে বলবো, অনুষ্ঠান সরাসরি বলবো। তো যার কারণে আমার যে ছোটবেলায় আমার স্যার পড়াতে আসতো, 3 দিনের দিন আমি আর পড়তে যাইনি। কেন? স্যার আপনি 3 দিন ধরে একই জামা পরে আসছেন। স্যারের লজ্জায় স্যার পরের দিন নতুন জামা কিনে জামা পরে আসছে। তার মানে জায়েদ খানের গার্লফ্রেন্ড যে হবে বা বউ যে হবে, তার কিন্তু এক জামা একদিনের বেশি রিপিট করা যাবে না। আর গায়ের কাছে বসলে যদি ঘ্রাণ না লাগে, ঘ্রাণ লাগতে হবে। যখন এয়ার হোস্টেসের পাশ দিয়ে হেঁটে যায়, বিদেশে কোনো বড় শপিং মলে যায়, পুরো ঘ্রাণ লাগে। আচ্ছা, বাংলাদেশের মেয়েদের কি লাগে না? আমরা তো কাছ থেকে তো দেখিনি, খুব চিন্তা করে। আচ্ছা, জায়েদ খান এই পর্যন্ত কয়টা প্রেম করেছে? তা হিসাব নাই, মনে হয় হিসাব নাই। কয়টা প্রেম করেছে তার হিসাব নাই? সব প্রেম তো আর আমার পূর্ণতা পায় না, কিন্তু আমি ভালো পছন্দ করছি তার মানে তো প্রেম। চোখে চোখে তো পৃথিবীতে অনেক ভালো লাগছে। আচ্ছা, সবকিছু আর কাজ করতে যায়নি, মানে সম্পর্কে জড়াতে যায়নি, তাহলে এত কাজ করতে পারতাম, তাহলে ওইটার মধ্যে ডুবে থাকতে হতো। নারী, মদ, জুয়া, এগুলো যখন তোমাকে নেশায় পেয়ে বসবে, তোমার কেরিয়ার সামনে টানা খুব টাফ হয়ে যাবে। নারীর প্রতি ভালো লাগতে পারে, পছন্দ হতে পারে, ভালোবাসা থাকতে পারে, প্রেম থাকতে পারে, নোংরামি থাকলে ঝামেলা। আমার মধ্যে নোংরামি নেই, প্রেমটা আছে। আর যদি কোনো নেশা তোমাকে পেয়ে বসে, তুমি শেষ। তাহলে কি আমরা কি ভাববো যে জায়েদ খান কি ক্যারিয়ারের জন্য প্রেম করছে না? তা তো অবশ্যই অনেকটাই। আচ্ছা, আমার জন্য একটা অ্যাডভাইস দেন তো, আমার কি প্রেম করা উচিত না কি? আমি কি ক্যারিয়ারের দিকে মনোযোগী হব না, কি করব? আপনি অনেকগুলো করে আসছেন, আর কতগুলো করবেন? এটা কি ছিল? বলেন না ক্যামেরার সামনে যে না ভাই আমি একদম প্রথম, ভাই কোনোদিন করিনি, আমি একদম প্রেম করি না, আমি সিঙ্গেল। ব্রেকআপ হয়েছে, আমি তো সিঙ্গেল, আমি বলতেছি সিঙ্গেল, ব্রেকআপ হয়েছে আর কি। যে বেটার সাথে প্রেম করছে, বেটার ক্যামেরা দেখলে বুঝতেছে, কিন্তু যে মিথ্যা কথা বললো না, আপনি বলতেছে, আল্লাহ অখুশি হবে। আজকে জায়েদ খানের রেডি হইতে কত সময় লাগছে? না, আমি তো সকালে বের হয়েছি। এত পরিপাটি কিভাবে লাগতেছে? আমি অলওয়েজ পরিপাটি থাকি তো, অলওয়েজ। আমার গাড়িতে এসি ছাড়া কখনো গ্লাস খোলা চলে না। আমি ব্ল্যাক পেপারে লুকিয়ে থাকি, আমার গাড়ি ব্ল্যাক পেপার প্রিন্টেড করা। আমি মানুষের মধ্যে যাই কম, আমাকে মানুষ দেখে কম। আমি জীবনে সব মিলে মনে হয় বসুন্ধরা একবার, যমুনা 1-2 বার গেছি। কেন? কারণ বিদেশে বেশি যাওয়া হয়, মুম্বাই বেশি যাওয়া হয়, এর জন্য। আপনাকে যখন আপনার বিজনেসটা কি শো করে বিজনেস করতে হবে। আপনার উপস্থাপক, এখন উপস্থাপিকা, আপনি যদি সুন্দর কথা না বলতে পারেন, সমকাল আরেকজন নিয়ে নেবেন, নিশ্চিত থাকেন। জায়গা কেউ অযোগ্য লোককে জায়গা দিয়ে রাখেন না কেউ পৃথিবীতে। আপনার প্রথম গোলই হচ্ছে আপনার সুন্দর করে কথা বলতে জানতে হবে। তো আমাকে যদি মানুষ এত ইজিলি দেখে ফেলে, তাহলে আমাকে কেন টিকিট কেটে দেখতে যাবে, আর কেন শো করতে মানুষ নিয়ে যাবে? বলতো চাকায় দেখছি কারণ বাজার মোড়ে দাঁড়ায়। নায়ক রাজরাজের সাথে কথা বলেছিলেন, যখন তুমি ঘুমাবা তখন তুমি নায়ক না, কেউ দেখবে না। যখন তুমি রুম থেকে বেরোবা তখনই তুমি নায়ক। জায়েদ খান তো অনেক ফ্যাশন সচেতন, আগে দর্শনদারি, তারপরে গুণ বিচারি। আচ্ছা, হাতের ওগুলো কি? ওগুলো খুব সুন্দর লাগছে দেখতে, কালো ব্রেসলেট গুলো। আমাকে তো আপনার সুন্দর লাগে, আমার এখন সবই আপনার সুন্দর লাগবে। আমি ফামজামি গুলো খালি গায়ে বসলাম, দেখতে সুন্দর লাগবে। মানে আমার যা, আমাকে যখন আপনার প্রথম মনস্পটে সুন্দর মেনে নিয়েছেন, আমার সব সুন্দর লাগবে আপনার। আমার এখন কোনো কিছু অসুন্দর আপনার আপনি কিভাবে বুঝলেন আমার মনস্পটে আমি সুন্দর ধরে নিয়েছি? আমি তো চোখ দেখলে মেয়েদের চোখ পড়তে পারে। আচ্ছা, আমার চোখে এটা দেখাচ্ছে। এটা যদি পড়তে না পারলাম, তাহলে নারী প্রীতি এত ভালো লাগে কেন? আচ্ছা, আমার চোখে আর কি পড়তে পারছেন? একটু পড়েন তো দেখি কি পড়তে পারেন। লেন্স পড়ছেন, বড় আইল্যাশ পড়ছেন, তো বোঝাই যায় না। চোখের ভিতরের ভাষা, মনের ভাষা। তো মনের ভাষা বলে দিলাম যে জায়েদ খানময় এখন আপনার পৃথিবীটা এই কিছু সময়ের জন্য। আপনার প্রথম দর্শনী যাকে ভালো লাগে তার সবকিছুই ভালো লাগে।
আচ্ছা একদম শেষ দিকে আছে জায়েদ ভাই, এখন কিন্তু একটা গান শুনবো। একদম শেষের দিকে শোনাবো। এই শেষের দিকেই তো, আমরা শেষের দিকে চলে এসেছি একদম। ও গো মোর প্রিয়া, জেনে রেখো তুমি, তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি, তুমি শুধু তুমি এই অন্তরে, তুমি শুধু তুমি এই অন্তরে। ও গো মোর প্রিয়া, কালো ছিলাম আমি, আজও রব যে, যুগে যুগে আমি তোমারই হব যে, তুমি শুধু তুমি এই অন্তরে, তুমি শুধু তুমি এই অন্তরে। অনেক সুন্দর। এত সুন্দর গান কবে শিখলেন? আমি গান ভালো গাই, আপনার কে বললো এটা? সুন্দর লাগছিল তোমার শুনতে, অনেক ভালো লাগছিল। আমার কনফিডেন্স লেভেলটা হাই। আচ্ছা, আমি মনে করি যা করি হইছে, চলবে, চললো আর কি, চললো। কারণ আমি তো তাল লয় দিয়ে তো শিল্পী না। এই যে অনেক নারী ভক্ত আমরা মাঝে মাঝে ফেসবুকে দেখেছি বলে জায়েদ খানকে বিয়ে করতে চায়, তখন কেমন লাগে? ওদের অধিকার, ওদের ইচ্ছা সেটা। আমাকে নিয়ে যদি কেউ বলে জায়েদ খানকে বিয়ে করতে চাই, জায়েদ খানকে ভালো লাগে, যে আপনি অনুষ্ঠানে বললেন জায়েদ খান যখন ঢুকছে মনে হয়েছে একটা কি সুন্দর নূর আছে কিছু একটা, শুনতেই তো ভালো লাগে। আর কত পবিত্র হোয়াইট ড্রেসটা পরে আসছে। হ্যাঁ, এই হোয়াইট ড্রেসটা আজকে প্রথমে অনুষ্ঠানে পরা হয়েছে। আচ্ছা, এটা কারণ কি আজকে হোয়াইট চুজ করার কারণ কি? আমি ব্ল্যাক ভেবেছিলাম। সেকেন্ড ডে, কালকে ব্ল্যাক পরেছিলাম। আচ্ছা, ফার্স্ট ডে, আজকে সেকেন্ড ডে, শুভ্রতার প্রতীক, শান্তির প্রতীক, হোয়াইট পরে আসলাম। আচ্ছা, আমরা জায়েদ খানের আপকামিং ফিল্ম কবে পাবো? ভেরি সুন। আমার তো বাহাদুরির ছবিটা রেডি, রিলিজ হতো ঈদে, হয়তো বা কাজ শেষ করতে পারি। আমার দুইটা ছবি রেডি আছে রিলিজ হওয়ার জন্য। কবে আসছে? আসছে নিশ্চয়ই ঈদের পরে আসবে, নিশ্চয়ই বিশ্বকাপের এই ঝড়টা শেষ হলে। এই ঝড়ে এসে তো লাভ নেই। আচ্ছা জায়েদ ভাই, আমি যদি বলি যে জায়েদ খানের যে কোনো কিছু নিয়ে সবাই জায়েদ ভাই বললে এখানে লাগে। ও মাই গড, তাহলে আমি কি বলবো? আমি কি জায়েদ বেবি বলবো? বেবি হলে আমার মনে হবে আর্টিফিশিয়াল, এটা বুঝলাম। বেবি যে কতজন শুনছে আপনার মুখে, আমি সেই চিন্তা করি। ও মাই গড, আচ্ছা কি বলবো তাহলে? কি জায়েদ খান বলবো? এটাও ভালো লাগে। আচ্ছা, এটা ওজন আছে। আচ্ছা, এটা প্রেম প্রেম ভাব আছে। প্রেম প্রেম ভাব আছে। নায়কদের সবসময় যারা পাশে বসবে প্রেমিকা ভাবতে হবে। আচ্ছা, আগে যদি সবই ভাইয়া বানায় দেয় তাহলে সাইয়া কে হবে? তো জায়েদ খানকে প্রেমিক ভেবে ইন্টারভিউ নিচ্ছে, ভালোই লাগছে। সেটাই তো হওয়া উচিত। জায়েদ খানের সবকিছু নিয়ে খুব বেশি দেখা যায় যে অনেক বেশি নিউজ, এই জায়েদ খানের রোলেক্স ঘড়ি হোক, জায়েদ খানের ডিগবাজি হোক, যে কোনো কিছু না কেন, এটার কারণটা কি? তার কি মনে হয়? টাইম ব্লেসড, আল্লাহ তাআলার রহমত, স্টারডম। মানুষের সবকিছু নিয়ে সব আলোচনা হয়, কিছুই তো আলোচনা হয় না। বিদেশে গেলে, লন্ডনে গেলাম শো করতে, বৃষ্টি, জেমস ভাই আর আমি গান করে তাড়াতাড়ি নেমে গেলাম। প্রথমে আমি উঠলাম, তারপরে আমার পরপরে জেমস ভাই উঠলো, বৃষ্টি হয়ে গেল, শুরু হয়ে গেল। তো ডিগবাজির দিতে পারিনি, বৃষ্টি এই যে ফ্লোরটা খুব পানিতে বৃষ্টিতে ভেজা ছিল, প্রচুর বৃষ্টি পড়ছিল। সেই লোক আবার টিকিট কেটে পরের দিন এসে, নাচের প্রতি আগ্রহী না, ডিগবাজিতে গেল। দর্শক জায়েদ খানের ডিগবাজি তো এটা হচ্ছে সময়ের চাহিদা, কিছু করার নাই একদম। এবং ডিগবাজি ওয়াজ ভেরি টাফ। একটা 6 ফুট 1 ইঞ্চি মানুষ পুরো একটা হাতের কবজির উপরে ঘোরে, ইজ নট ইজি। অনেক ট্রাই করা হয় না কিন্তু। আচ্ছা, ডিগবাজিটা কেন দেয়া হচ্ছে? কি দর্শকদের মানে এটা আমেরিকাতে একটা প্রোগ্রামে গিয়ে আমি ভুল করে ওই গানের ভুলে গিয়েছিলাম, স্টেপ। তো তাড়াতাড়ি মনে মেরে ফেলছিলাম, যেহেতু আমি খেলাধুলা করতাম, স্পোর্টসম্যান ছিলাম, হয়ে গেছে। তো এটা তখন আলোচিত হয়নি। গুলশানে একটা সুন্দরীর প্রতিযোগিতায় আমি একটা এরকম ডিগবাজি দিলাম, এইটা ব্যাপক হিট। হ্যাঁ, এরপর থেকে এটা মানুষের খুব আলোচনা শুরু হয়ে গেছে। জায়েদ খানের ডিগবাজি, জায়েদ খান। এবং সেই ডিগবাজি এখন নাকি কোরবানির গরু মারতেছে, চিন্তা করেন কোথায় চলে গেছে। না, জায়েদ খানের সবকিছু অনেক হিট। একবার একটা শোতে আমি দেখলাম হতেছে যে জায়েদ খান উপস্থাপিকাকে টি-শার্ট গিফট করলো, সেটাও খুব হিট। পুরো খালি হয়ে গেছে, খালি সামনে দিয়ে দিয়েছে। তাহলে আপনি আমার কাছে কি গিফট করতেছেন ঈদের টাইম? জায়েদ ভাই কিছু, সরি জায়েদ ভাই না, জায়েদ বেবি, ওকে না ঠিক আছে, জায়েদ খান, ওকে। এইটা হচ্ছে কি দেব চিন্তা করতেছি, কি একটু নিশ্চয়ই রোলেক্স দিতে পারবো না। না ঠিক আছে, রোলেক্স দেওয়া সম্ভব না। না রোলেক্স না, কি দিবেন বলেন? উপস্থাপিকার আমি একটা জিনিস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সিরিয়াসলি দিচ্ছেন? ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আই এম ভেরি ব্লেসড টু হ্যাভ দিস। এটা কিন্তু হিট হয়ে যাবে। এটা হিট হবে, আমি জানি তো এটা হিট হবে। আজকে জায়েদ খান আসছে, আজকে পুরো এপিসোডে হিট। এটা নিয়ে আমি অনেক বেশি শিওর, আগে থেকে আমি 100% শিওর। এবং আপনি অনেক কিছু অ্যানালাইসিস করছেন আমার সম্পর্কে জানেন না দেখলাম, এমন কিছু নেই। আমি অনেক কিছু ভুলে গেছি, আপনি আমাকে মেমোরাইজ করালেন। 10 বছর পরে যদি আপনি নিজেকে কোথায় দেখতে চান, বাংলাদেশের সালমান খান হিসেবে না কি হিসেবে? না, আমি জায়েদ খান হিসেবে তো হ্যাপি না। আমি তো যদি বলা হয়, আমি আফসোস নেই আমার লাইফ নিয়ে। আমি একটা মফস্বলের ছেলে, ঢাকা এসেছিলাম,
গ্রাম থেকে অনেক স্বপ্ন নিয়ে সেখান থেকে ঢাকা সিটি কলেজে পড়াশোনা করেছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা অনার্স মাস্টার্স করেছি, শিক্ষাও সর্বোচ্চ জায়গা থেকে করেছি। আমার মা রত্নগর বা গোল্ড মেডেল। আমি খুব গ্রামে একটা জায়গায় জন্ম নিয়েছিলাম, মানে আমি জন্মেছি পিরোজপুর শহরে, বাট ওখান থেকে উঠে আমি খুব একটা ভালো ছাত্রও ছিলাম না যে না আমি ফার্স্ট বয় ছিলাম। আমার সাথে যারা ফার্স্ট বয় তাদের যাদের নোট দেখে যাদের নোট নিয়ে পড়াশোনা করতাম তারা কিছু অনেক বড় কিছু হতে পারেনি। আল্লাহ মাফ করুক, আল্লাহ অথবা সেই আমাকে জায়েদ খানকে আল্লাহ তাআলা সারা দেশ বিদেশ ঘুরাচ্ছে, আছে সমকালের মতো এখানে বসে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আমি দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি পৃথিবীতে। আমাকে দেখলে আমার সাথে 6টা বডিগার্ড থাকতে হয়, মানুষজন আমাকে ঘিরে ধরে। এটা তো আল্লাহ তাআলার রহমত ছাড়া আর কি। আমি এখানেই দেখতেছি, আমি যদি আবার জন্মানো হয় যে আপনি আমাকে পরবর্তী জন্মে কি হতে জন্মাতে চান, অনেস্টলি বলি আমি জায়েদ খান হয়ে জন্মাতে চাই। আই এম হ্যাপি উইথ মাই লাইফ। কত সুন্দরীরা পছন্দ করে। আমি কি বললাম যে আমি যখন আসলাম আজকে আমার ছোট ভাই মামুন জরাদারে বলতেছে কি সুন্দর ঘ্রাণ, আমি বলেছি সুন্দরীরা ঘ্রাণ নেয়, নিয়ে বলে বাহ ইটস স্মেল নাইস। ও মাই গড, আলম দ্যাটস কল্ড জায়েদ খান। ও মাই গড। আচ্ছা, এই যে সুন্দরীরা যে এত প্রেমের প্রস্তাব দেয়, এটা কি মানে নায়ক জায়েদ খান হবার পর নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময় থেকেই? না, এটা ইদানিং শুরু হয়েছে বেশি, 1-1.5-2 বছর ধরে। এটা আগে তো ছিল না। আগে তো আগে নাকি আমাকে মফিজ লাগতো, বলে যে মফিজ লাগতো। মানে আমি যখন ঢাকা ইউনিভার্সিটির করিডোরে হেঁটে যেতাম, মেয়েরা আমাকে রোবোকপ বলে ডাকতো। আমি বুট পরা, পায়ে কাঁধের মধ্যে ব্যাগ থাকতো, মানে কিন্ডারগার্টেনের ব্যাগ ট্যাগ নিয়ে এরকম চলতাম। মেয়েরা আমার টিস করে দৌড় দিত আমাদের কলা ভবনের করিডোর থেকে। আমি এনজয় করতাম। ইতিহাস ডিপার্টমেন্টে, আমি ইতিহাস ডিপার্টমেন্টে স্পোর্টস পড়েছি। যাই হোক, কোনো কিছু আমার গায়ে মাখিনি। আমার মনে হচ্ছে আমার কাজটা করতে হবে, আর সৎ ছিলাম। আমি এই লাইনটাকে ভালোবাসতাম। না খেয়ে আমি আই স্ট্রাগলড এ লট ইন মাই লাইফ। আচ্ছা, আমার বাসা থেকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিল। বাবা মা কেউ পছন্দ করে না এই লাইনে, মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বিসিএস দিয়ে এসপি হবে। যে 27-এর 28-এর বন্ধু বন্ধু এসপি, কেউ জজ, সরকারি জজ, কেউ ইনকাম, সব আমার বন্ধু বান্ধব, সব আমার ইয়ারমেট ক্লাসমেট। বাবা আমি তো বিসিএস ফর্মই কিনি নি। বাবার স্বপ্ন, বাবা সরকারি চাকরি করতেন মিডল ক্লাস, বাবা ছেলেটা বিসিএস অফিসার হবে। আমার তো সিনেমার দিকে নজর। আমি আব্বাকে বললাম দেখো তুমি আমার দিকে তাকাই দেখো, আল্লাহ কি আমাকে এরকম বানাইছে আল্লাহ আলাদা কিছু করার জন্য। আমি সারাদিন এফডিসি গেটে দাঁড়াইতাম। আমি দারোয়ানের লাঠি পিঠা খেয়েছি এফডিসি গেটে। তাই? হ্যাঁ, যে কাদের ছিল মশালা। কতদিন আমি কইছি 20 টাকা আছে, 100 টাকা নিচে হবে না। তার পিঠাতে শুরু করছে, পিঠাটা আমারও লাগছে। আর সেইখানে 3বার সেক্রেটারি ছিলাম, গেটে ঢুকি সালাম দেয়। আল্লাহ তাআলার রহমত। জায়েদ খানের প্রিয় নায়িকা কে? শাবনূর। শাবনূর। আর ইন্ডিয়াতে যদি বলি, এত ইন্ডিয়াতে যাওয়া হয়। কিন্তু আয়েশা তাকে মেয়েটা খুব ভালো লাগতো। মানে ওর সময় বিয়ে শাদী করে আমার মনটাকে ভেঙে চলে গেছে। ও, আয়েশা তাকে বিয়ে হয়, আপনার মন ভেঙেছে? মন ভেঙে গেছে, আমি ট্রুলি বললাম, আমি খুব পছন্দ করতাম। এবং সেই মন ভাঙা থেকে কি আপনি বিয়ে করছেন না? না না ভাই, এটা আবার তো আকাশ কুসুম চিন্তা। তখন নাই গাড়ি, তখন পছন্দ করতাম সে আগে। আমাকে সে ওই চিন্তা করে আমার লাভ আছে, আর পছন্দ করা পর্যন্ত ঠিক আছে। আমি আকাশ কুসুম কোনো চিন্তা করি না। ভালো লাগাটা নিজের কাছে, ভালো লাগতেই পারে। তাই বলে তাকে বিয়ে করে নিয়ে আসতে হবে সেই ক্ষমতা তোমার দেখতে হবে আমি কি পারি। এখন হলে চিন্তা করতাম। আচ্ছা, এখন হলো একটা বিষয় ছিল। তখন তো সিএনজি চলালো, তখন কি ওই আশা করা যায়? ও মাই গড, জায়েদ ভাই আপনি কি মেয়েদের ইনবক্সে? না, পরকিয়া করি না, চিন্তা করুন না, কিন্তু করেন না আবার আপনি। নরমাল এসএমএস দিতে ভয় পায় হাজবেন্ড। জায়েদ ভাইকে দেখলে ভয় পায় না কি? হাজবেন্ডে কি ইনসিকিউর ফিল করে? হ্যাঁ, নিয়ে গেল মনে হয়, এই নিয়ে যাচ্ছে। না, জায়েদ খান নেবে না। না, আমি নিতে যাবো কেন আরেকজনের জিনিস? জায়েদ খান তো নিজেরটাই নেবে। কবে নেবে? একটা ডেট দেন না। কি বলতেছেন? এতক্ষণ ধরে এত চেষ্টা করলাম বের করার, একটা ডেট দেন, আমরা শুনি। আরো কয়েকটা অনুষ্ঠান করেন আমার সাথে, তারপর যদি চেষ্টা করে দেখতে পারেন। এক অনুষ্ঠানই সব চাইলে তো হবে না। এত আস্থার জায়গা, কিন্তু এতবার করে জিজ্ঞেস করলাম প্রেম করছেন কিনা, সেটা তো বলেন করি না। সেটা সত্যিই বললাম করি না। সব প্রেম করলেই কি তাকে গার্লফ্রেন্ড হিসেবে হাত ধরে হাঁটতে হবে? ও আচ্ছা, তার মানে প্রেম করা হয়, গার্লফ্রেন্ড হিসেবে ধরা হচ্ছে না। প্রেমটা আপনার সাথে আমার চোখে চোখে হতে পারে। এই যে আমি বলার সাথে সাথে আপনি ব্লাশিং করছেন, এটা তো একটা প্রেম। সব প্রেম শুধু নিয়ে ঘুরতে হবে, ডেট করতে হবে, ইটস নট নেসেসারি। আচ্ছা, প্রথম প্রেম কবে ছিল? এটা মনে নেই। পিরোজপুর একটা মেয়ের পিছনে আমি অনেকদিন ঘুরছিলাম, 5-6 বছর, চান্স পাইনি আর কি। পাত্তা দেয় নাই কেন? সেটা এখন ওনাকে জিজ্ঞেস করতে হবে কেন। এখন তো আপনি জায়েদ খানকে দেখতেছেন, তখন কি সে জায়েদ খান ছিল? তখন তো মফস্বল একটা আনারি ছেলে। এখন যদি ওই সেই প্রথম সেই মেয়ে যদি এসে আপনাকে বলে জায়েদ আমি তোমাকে অনেক ভালোবাসি, চলো বিয়ে করি, টাইম ইজ গন। টাইম ইজ গন, এখন আর টাইম নাই, ভ্যালু নাই। she has a kids and she has a husband, she has a husband, আমি বলবো যে এটাই ভালো, এটাই আপনার জীবন, এটাই তোমার জীবন। তুমি আর আমাকে এখন আর পাবা না, আমি তোমার নাগালের পাওয়ার জন্য না, এখন ওইটা আর ওই ফিলিংস আর কাজ করবে আপনার মনে হয়? অনেক বছর হয়ে গেছে, অনেক বছর পৃথিবীতে
এখন শুধু এটা অনুভব করতে ভালো লাগবে, আল্লাহ ঘুরছিলাম ফিরছিলাম, মানে একত্র হতে আর ভালো লাগবে না। আচ্ছা আমি যদি বলি যে কোনো একটা প্রেমিকার নাম টাম কিচ্ছু বলতে হবে না, একটা সুন্দর স্মৃতি। অনেক স্মৃতি আছে, একটা শুনবো। আমার এক প্রেমিকা আমাকে একদিন রাতে ফোন করে বলেছিল, তুমি কি কখনো সুনামগঞ্জে গেছো? আমি বলছি না। বলে সুনামগঞ্জের শিমুল বাগান আছে, উপর থেকে দেখতে যে কি সুন্দর লাগে, এটা ড্রিম। শিমুল গাছ নাকি ফুটে থাকে আর কি সুনামগঞ্জে, তাহিরপুর একটা জায়গা। তা আমি ওটা সার্চ টার্চ দিয়ে বের করছি, কিছু বলিনি। সকালে আমি গাড়ি নিয়ে, এটা বলছে আমাকে বিকেলে, কি কি দেখছে। তো আমি সকালে 8-9টার সময় বাসার নিচে চলে গেছি, কি বলছি তুমি নামো তো, ঘুম থেকে উঠেছি, কি হয়েছে? আমি যেভাবে আছে ওইভাবে নামো। কেন? আমি ঘটনা ঘটে গেছে, স্বাভাবিক। আমি গেছি, দৌড় দিয়ে নামছে, গাড়ি টান দিয়ে এয়ারপোর্ট চলে গেছি। এয়ারপোর্টে গিয়ে হেলিকপ্টার ভাড়া করেছিলাম রাতের মধ্যে, হেলিকপ্টার নিয়ে সুনামগঞ্জ তাহিরপুরে নিয়ে গেছি। গার্লফ্রেন্ডকে নিয়ে হেলিকপ্টারে করে? হেলিকপ্টারে করে পুরো তাহিরপুরে, পুরো ওই শিমুল বাগানের উপর ঘুরে 3 থেকে 4টে সার্কেল দিয়ে আবার দুপুরের মধ্যে চলে এসেছি। জাহিদ খান তো তাহলে বিশাল রোমান্টিক। এতক্ষণ পরে এনি ডাউট, হাতেরটা খুলে দিয়ে হ্যাঁ, ইটস সো সুইট অফ ইউ, সো সুইট অফ ইউ। কি যে বললেন আপনি, সারা রাত রামায়ণপুরে সীতাকার বাপ, কি বললেন আপনি? আপনি তো আমার মধ্যে পুরো খুয়ে গেছেন, ডুবে গেছেন। এখন তো আমার প্রথম থেকে শেষ প্রশ্ন কিছুই আপনার মনে নেই। আচ্ছা একদমই তাই, আমি আসলে জাহিদ খানের সাথে সহমত। অনেক গল্প হলো, আসলে গল্প আমার শেষ করতে ইচ্ছে করছে না, কিন্তু আমাদের তো বিদায় নিতে হবে। জাহিদ খান আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক। সমকালের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ কাটুক আনন্দে, ঈদ কাটুক খুশিতে, এবং সবাই অবশ্যই যে কথা বলে আসছি, কোরবানির ঈদ মানে স্যাক্রিফাইসের ঈদ। আপনি নিজে কোরবানি করে নিজের মাংস খাওয়ার মধ্যে আনন্দ নাই। আপনার আশেপাশে যারা অসচ্ছল অসহায়, তাদের মাংস কিনে খাওয়ার ক্ষমতা নেই, কারণ সবাইকে আল্লাহ সব ক্ষমতা দিয়ে পাঠান। আপনি অবশ্যই তাকে সেই মাংস বিলিয়ে দেবেন, তার হাসির মধ্যে আল্লাহ তাআলা আপনার এই কোরবানির সার্থকতা। সবাই ভালো থাকবেন। আমি ঈদে হলে এসে বাংলা সিনেমা দেখবেন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা, স্পেশালি অতসীকে সুন্দর করে একটা সুন্দর অনুষ্ঠান ব্যবস্থা করে। ইট ওয়াজ রিয়েলি নাইস প্রোগ্রাম। থ্যাংক ইউ টু অল অ্যান্ড ঈদ মোবারক অ্যাগেন। থ্যাংক ইউ অ্যাগেন জাহিদ খান। দর্শক আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আমি আবার উপস্থিত হব, সাথে থাকবে আপনাদের প্রিয় কোনো অভিনেতা কিংবা অভিনেত্রী। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সমকালের সাথেই থাকুন। ঈদ মোবারক।